1950 খ্রিস্টাব্দে নটরডেম কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে 1959 খ্রিস্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত পায়। প্রতিষ্ঠাকালে শুধু মানবিক ও বাণিজ্য বিভাগ থাকলেও 1955 খ্রিস্টাব্দে বিএ এবং 1960 খ্রিস্টাব্দে বিএসসি চালু করা হয়। তবে 1972 থেকে 1973 শিক্ষাবর্ষ থেকে বিএসসি কোর্স বন্ধ ঘোষণা করা হয়। 2012 খ্রিস্টাব্দে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সুযোগ পাওয়া 4টি কলেজের প্রতিষ্ঠানের মধ্যে নটরডেম কলেজ একটি। ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের ধানমন্ডির কুদরতী-খুদা সড়কে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের সেরা 10 কলেজের মধ্যে ঢাকা সিটি কলেজ অন্যতম হিসেবে বিবেচিত হয়। উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রসারে ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এই কলেজটি অর্জন করেছে আলোকসম্ভব কৃতিত্ব ও নিজেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য বিদ্যালয়। 1952 সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশের গভর্নর ফিরোজ খান নূনের সহধর্মিণী ভিকারুননিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তার নাম অনুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে অন্যতম একটি। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম সেরা কলেজ হিসেবে বিবেচিত। এটি একটি ছেলেদের শিক্ষা প্রতিষ্ঠান যা 8 থেকে 18 বছর বয়সের গড় তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে। বিদ্যালয়টিতে 10,000-এর বেশি শিক্ষার্থী সহ একটি একক শিফট বিদ্যালয়। এর প্রথম ক্যাম্পাস ছিল পুরান ঢাকার নারিন্দায়। পরে এটি 1965 সালে ঢাকার আসাদ এভিনিউতে স্থানান্তরিত করা হয়। 2004 সালে বিদ্যালয়ের 50 বছর পূর্তি উদযাপিত হয়। রাজুক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উত্তরা এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1994 সালে স্থাপিত এই বিদ্যালয়টি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা পরিচালনায় কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এটি বাংলাদেশের সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল ইটন ও হ্যারো এর আদর্শে এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। হলি ক্রস কলেজ একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক কলেজ। পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসীদের দ্বারা কলেজটি পরিচালিত হয়। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য 3 বিভাগের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কলেজটির বর্তমান অধ্যক্ষ পবিত্র ক্রুশ সংঘের সন্ন্যাসী শিখা গোমেজ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে অবস্থিত একটি বাংলাদেশি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। মূলত বিজিবি সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও এখানে সকলেই পড়াশোনা করতে পারে।
এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা কলেজ বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ঢাকা কলেজের অবদান ছিল সবচেয়ে বেশি। তৎকালীন কার্জন হল, শহীদুল্লাহ হল, জমি এবং নিজস্ব শিক্ষক, ছাত্র ইত্যাদি প্রদানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর কলেজ। 1989 সালে প্রতিষ্ঠিত। এটি ঢাকা মহানগরীর প্রথম কলেজ যা বাণিজ্য বিষয়িত। শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই শিক্ষা গ্রহণ করে। এই কলেজের মূল প্রতিষ্ঠাতা হলেন অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফারুকী। এই কলেজটি ডিসিসি নামেও পরিচিত। 2012 সালে ঢাকা কমার্স কলেজকে বাংলাদেশের সেরা বেসরকারি কলেজ হিসেবে ভূষিত করা হয়েছিল।